গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সহজ সরল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে কি করব না করব তোমাদের সবই শেয়ার করব। তো তার আগে আজকে যাব একটু পড়াতে, টিউশন। তো আমি তো টিউশন পড়াই, তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা আজকে জেনে নাও। তো আমি একটা বাচ্চাকে পড়াই। তো তোমাদের শেয়ার করব যদি মানে যাই। তো তার আগে সকালবেলা তো আমি সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি, তো এখন তার জন্য এলাম। তো তোমরা ভিডিওটা দেখো। আজকে কি করি না করি অবশ্যই শেয়ার করবো তোমাদের। আর তাছাড়া আজকে এক জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। তো তোমাদের তো আগের ভিডিওটা যারা দেখেছো তারা তো শুনেইছো কোথায় ঘুরতে যাব। তো তাও বলে দিচ্ছি একবার। তো আজকে যাব কালীগঞ্জ, আমাদের গ্রামের পুলিশ স্টেশন যেখানে, তো সেখানে। তো ওখানে কালী ঠাকুর হয়, অনেক কিছু হয়, অনুষ্ঠান হয়। তো দেখতে যাব। তোমাদের তো আগের ভিডিওতে বলেছি, তাও আর একবার বলে দিলাম। তো যদি যাই অবশ্যই তোমাদের শেয়ার করব। তো তাছাড়া ভিডিওটা দেখো, আমি ফ্রেশ হয়ে তারপর আবার পরে আসছি। স্টুডেন্টের কাজ দেখো। তো আমাকে 3-4 দিন ধরে বলছে, তো আমি তো কিছুতেই করছি না। আর তাছাড়া আমি পড়াতে অনেকদিন আসিনি। তো দেখো, এই যে আমার এখনো আমাকে মেহেন্দি করে দেবে, নিজের হাত তো একদম ভর্তি করে ফেলেছে। তো এখন দেখো আমাকে করে দিচ্ছে মেহেন্দি। তো নিজের মেহেন্দি দিয়ে আমাকে অনেকদিন ধরে বলছে, ম্যাম তোমার হাতে মেহেন্দি করে দেবো, তোমার হাতে মেহেন্দি করে দেবো। তো আমি বলেছি বেশ ঠিক আছে, করে দিস। তো আজকে প্রচণ্ড বায়না ধরেছে, তো করবেই আমার হাতে। ডান হাতে মেহেন্দি করে দিচ্ছে। ডান হাতটা নাকি ওর পছন্দ, আর তাছাড়া নাকি ও বলছে যে বাঁ হাতে তুমি তো মেহেন্দি করতেই পারবা, কিন্তু ডান হাতে তো মেহেন্দি করতে পারবা না। তো তার জন্য দেখো বায়না ধরেছে। তো বলতে বলতে দেখো অনেকটা মেহেন্দি করা কমপ্লিট হয়ে গেছে। তো ছোট্ট মানুষ দেখো কি সুন্দর মেহেন্দি করে দিচ্ছে, না দেখে আবার একটু মানে কিছু দেখছে ও, না দেখে কি সুন্দর করছে দেখো। তো আমি ওর কাছে কিছুই নয়। তো দেখো কি সুন্দর করেছে। তো আমার তো প্রচন্ড ভালো লেগেছে। তোমাদের তো বলেইছিলাম যে আজকে কালীগঞ্জ যাব ঠাকুর দেখতে। তো আজ হলো বাস। তো কালকে কালীগঞ্জে কাল পুজো হয়ে গেছে, তো কালী পুজোতে কালী পুজোয় কালীগঞ্জে হয়েছে। তো আজকে বাস, তো আজকে বাস দেখতে যাবো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও দেখতে থাকো। আর রেডি হয়ে গেছি, তো এই জামাটা পরলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো যাওয়া যাক বন্ধুরা, বেরিয়ে পড়লাম শেষমেশ। তো রোদ রোদ দেখো দেখাচ্ছে, আর একটু সকাল সকাল মানে বেরিয়েছি, কারণ আজকে ভাবলাম ঠাকুর দেখবো। তো তারপরে বাঁশ দেখবো, কারণ সন্ধে হয়ে গেল, বাঁচে সব লাইটিং ফাইটিং বেরিয়ে পড়বে, তখন আর ঠাকুর আর প্যান্ডেলগুলো ভালো করে দেখা হবে না বলে তাতে করেই বেরিয়েছি। আর তাছাড়া আমাদের মাটির থেকে কালীগঞ্জ অনেকটাই রাস্তা, তো প্রায় 1 ঘন্টার মতো। তো আবার আমাদের এইদিকে রাস্তা তো ভালো, কিন্তু ওইদিকে কালীগঞ্জের ওইদিকে রাস্তা খুব প্রচণ্ড খারাপ। তো তার জন্য আরও তাড়াতাড়ি বেরিয়েছি। তো তাড়াতাড়ি যেমন যাচ্ছি তাড়াতাড়ি চলে আসবো। তো আমরা সবাই স্কুটি করেই যাচ্ছি, আমাদের ফ্যামিলি আর 3-4টে ফ্যামিলি মিলে। তো সবাই স্কুটি বাইক যে যার মতো নিয়ে আসে। তো এই যে আমি এখন স্কুটি চালিয়ে যাচ্ছি। তো ভাইকে বললাম তুই তো চালাসই, তো তুই আমাকে একটু দে, আমি একটু চালাই। তো এই যে আমি এখন চালিয়ে নিয়ে যাচ্ছি ভাইকে। তো চলো দুগে দুগে করে যাওয়া যাক। তোমরা কে কে কালীগঞ্জ চেনো, বা কে কে কালীগঞ্জে কালী পুজোর সময় যাও, তো অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে দেখতে দেখতে আটাগ্গি চলে এসেছি, তো আমাদের মামাবাড়ি গ্রাম। তো মামাবাড়ি গ্রাম পেরিয়ে চলে যাচ্ছি এবার। তো এই যে জল ট্যাঙ্কি, তো এখান থেকে পুরো পাইপ লাইনে জল যায়, তো যেটা আমরা টাইম কলে জল বলি, টাইমে টাইমে যে জলটা দেয়, তো সেই জলটা। আমি স্কুটি চালাচ্ছি, ভাই দেখো একটু পোজ দিয়ে দিয়ে ভিডিও করে নিচ্ছে। তো দেখো কত পোজ, দেখো দেখো কত পোজ। তো দেখতে দেখতে চলে এলাম কালীগঞ্জ। তো এখনও যাচ্ছি। তো এই যে প্রথমেই ঠাকুরটা, বড় এই কালী ঠাকুরটা পড়লো। তো তাই প্রথমেই এখান থেকে শুরু করলাম দেখা। সেকেন্ডে এই যে এই সেকেন্ড এই ঠাকুরটা পড়ছে। তো এই ঠাকুরটাও দেখে নিলাম। তো সামনে কাপড় দেওয়া আছে বলে পুরো ফুলটা দেখাতে পারলাম না। তো স্কুটি থেকে যেটুকু তুলতে পারছি সেটুকু তুলছি। তো আসার সময় যদি আবার পারি তো আবার শেয়ার করব। তো এই যে একটা বড় পাড়া প্যান্ডেল, খুব সুন্দর লাগছে বেশ প্যান্ডেলটা দেখতে। তো চলো আবার একটা নতুন অন্য প্যান্ডেলে চলে এসেছি। তো সিনেমার জগৎ মনে হয় যত সম্ভব, এই প্যান্ডেলটা ওখানে লেখা আছে বাইরে, সব থিম যেই যেই প্যান্ডেলের থিম আছে সব প্যান্ডেলের নাম লেখা থাকছে বাইরে, আর ক্লাবের নাম। তো এই যে এই ঠাকুরটাও দেখা হয়ে গেল। তো এই যে আবার একটা জায়গায় চলে এলাম। তো এটা করেছে নৌকা। এখানে অনেক বড় বড় ভালো ভালো প্যান্ডেল হয় এই কালীগঞ্জে, তো নাম করা প্যান্ডেল হয় অনেক সুন্দর সুন্দর। তো তার জন্য মানুষ বেশিরভাগই বিকেলবেলার দিকে, দূর দূর থেকে যারা আসে তারা বিকেলবেলা থেকেই চলে আসে।
দেখার জন্য, কারণ সন্ধে হয়ে গেলে পাঁচের দিন, বিশেষ করে পাঁচের দিন সন্ধে হয়ে গেলেই লাইটিং থাকা, তারপরে ঠাকুর সব বেরিয়ে পড়ে। তো যেগুলো বড় বড় প্যান্ডেল আছে তো সেই ঠাকুরগুলোই শুধু থাকে আর প্যান্ডেলগুলো থাকে, আর যেগুলো ছোট ছোট প্যান্ডেল হয়েছে তো সেখানকার ঠাকুর বা লাইট থাকা এগুলো বেরিয়ে পড়ে, তো তার জন্য দেখার খুব অসুবিধা হয় আর প্রচণ্ড ভিড় থাকে, তো তার জন্য দেখা হয় না বলে বিকেলবেলে চলে আসে সবাই। তো আমরাও বিকেল বিকেল চলে এসেছি। তো দেখো না, দেখতে দেখতে এখনই সন্ধে হয়ে যাবে। তো এই যে এই ঠাকুরটা দেখো কত সুন্দর কারুকার্য, তো প্যান্ডেলগুলো দারুণ, ভিতরটা দেখো। তো এই যে আবার একটা প্যান্ডেলে চলে এলাম। তো এই প্যান্ডেলটার থিমটা কি তোমরা বুঝতে পারছো? যদি তোমরা বুঝতে পারো তো অবশ্যই কমেন্টে, তারপর বলছি তো তোমরা কি বুঝতে পারলে? তো যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি বুঝতে পারো তাহলে লিখবে যে বুঝতে পেরেছি, আর বুঝতে না পারলে বলো। তো তাও আমি বলে দিচ্ছি এখন। তো এটা হলো নারীদের নিয়ে কিছু ঘটনা তোলা হয়েছে। তো আরজি করের ঘটনা তো তোমরা সকলেই জানো। তো আরজি করের ঘটনা দিয়ে এখানে বেশিরভাগ কিছু করা হয়েছে। আর তাছাড়াও এখানে দেখাচ্ছে যে যে আমরা মেয়ে তো হলেই যে সবসময় মেয়েদেরই কষ্ট, আর মেয়েদের কি সবসময় সমাজ এখনও মেনে নেয় না। তো কীরকম সমাজ বলো আমরা বাস করি, যে যেই মেয়ের গর্ভে আমরা হই তো সেই মেয়েদেরই আমরা সম্মান দিতে পারি না। তো এই আর কি, বেশি হয়তো বলা হয়ে যাচ্ছে, না বলাটাই ভালো। তো এই যে ওই থিমটা দেখলেই, থিমটা তো খুবই ভালো হয়েছে। তো এই যে একটা থিম। চলো আর একটা চলে এলাম প্যান্ডেল। তো এই প্যান্ডেলটার বাইরেটা তোমাদের একটু শেয়ার করে দিলাম। তো এরকম দুটো একই রকমের প্যান্ডেল হয়েছে, তো ভিতরটা একটু আলাদা, তো সামনেরটা একই। তো চলো দেখতে দেখতে আবার একটা জায়গায় চলে এলাম। তো এই যে বললাম না, সন্ধে হতে না হতেই দেখো থাকা পেরিয়ে পড়েছে, দেখেছো? তো এই যে লাইটিং আছে। তো এই যে আর একটা জায়গায় চলে এলাম। তো দেখো এটা গামছা দিয়ে করা হয়েছে, গামছা কুলো এইগুলো দিয়ে করা হয়েছে, দেখো। তোমরা কে কে এসেছিলে কালীগঞ্জে ঠাকুর দেখতে অবশ্যই কমেন্টে জানাবে, আর কার কার কালীগঞ্জেই বাড়ি ওটাও কমেন্টে জানাবে। তো এই যে হাঁটছি এখন, তো আমার মুখের অবস্থা দেখো প্রচণ্ড খারাপ, কারণ প্রচণ্ড ঘামছি, বাইকে ঘুরলেও মানে এত পরিমাণে গরম করছে কিছু বলার নেই। তো এই যে আর একটা প্যান্ডেলে চলে এলাম। আজকে মোট এই বড় বড় প্যান্ডেল 7-8টারও বেশি দেখেছি। তো সবগুলোই আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের কোনটা কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে এটা পুরো মানে পুরো অল গামছা দিয়ে তৈরি। তো দেখো, দেখলে বুঝতে পারবে চারিদিক গামছা গামছা গামছা। তো দারুণ লাগছে, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো চলো এবার অন্য জায়গায় যাওয়া যাক। তো এই যে এইটা একটু ভালো করে দেখো তোমরা। তো আমরা আমরা কেন, অনেকজনাই ভাবছে যে এই জায়গাটা হয়তো কারোর বাড়ি। তো চারিদিকে দেখো পুরনো জিনিস, পুরনো দিনের জিনিস দিয়ে ঐতিহ্য করা হয়েছে। তো দেখো দারুণ। তো অনেকজনাই ভাবছে যে হয়তো এটা কারোর বাড়ি, তো তার জন্য ঢুকছে না, কিন্তু এটা যে প্যান্ডেল তো বোঝাই যাচ্ছে না। তো চলো, দারুণ হাতের কাজ। দিন দিন মানুষ এত উন্নত করছে যে পুরোনো দিনের জিনিসগুলো সব ভুলেই যাচ্ছে। তো তার জন্য জিনিসগুলো দেখো দেখানো হয়েছে, গোবর লাঠি, তো উনুনে রান্না, তো চারিদিকে দারুণ। মানে আমাকে যদি বলে তো বেস্ট বলবো এইটাই আমি। তো ঠাকুরটা দেখো, ঠাকুরটা দেখে আরও চমকে যাবে তোমরা সকলে। তো আমি ভিডিও করতে করতে আসছি, তো যখনই দেখছি তো আমি ভাবছি হয়তো ওখানে কেউ দাঁড়িয়ে পোজ দিচ্ছে, সত্যি মানে আমি বুঝতে পারিনি যে ওটা সত্যি ঠাকুর। আমি ভাবছি ওইখানটা হয়তো কেউ দাঁড়িয়ে আছে। তো তারপর হুট করে দেখে মানে আমি ভয় পেয়ে গেছি, দেখছি তারপর দেখছি ঠাকুর, মানে এত সুন্দর ঠাকুরটা তোমরা দেখলেই। তো চলো আর একটা প্যান্ডেল চলে এসেছি। তো এটা যত সম্ভব তুষারপাত করেছে। তো আমার তো প্রত্যেকটা প্যান্ডেল দারুণ লাগছে। তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি তো আজকে কালীগঞ্জে ঠাকুর দেখতে এসে খুব মানে হ্যাপি হয়ে গেছি। তো আমার শরীরটা এমনি খারাপ, তো আমি তো আসতেই চাইছিলাম না, যে শরীরটা খারাপ, হুট করে যখন তখন জ্বর আসছে, এমনি ঠান্ডা লেগেছে, ভালো লাগছে না। তো আমি এখন তো ভাবছি এসে আমি খুব ভালো করেছি, কারণ এইসব জিনিস ফোনে দেখে বা চোখের দেখা ফোনে দেখা অনেক তফাৎ। তো সত্যি আমি এসে এখানটায় খুব খুব খুশি হয়ে গেছি আজকে। চারিদিকে সুন্দর সুন্দর প্যান্ডেল, সুন্দর সুন্দর জিনিসপত্র। এই যে আর একটা প্যান্ডেল চলে এসেছি। তো বেশিরভাগই নৌকার মতো বাইরের থিম তো করেছে, দারুণ লাগছে। তো চলো এবার আবার একটা প্যান্ডেলে চলে এসেছি। তো অনেক অনেক ঠাকুর আজকে বাঁচ হবে, তো অনেক অনেক ঠাকুর বাঁচ হবে না। এবার চলে এসেছি লাইন দিতে। তো এত দেখো চারিদিকটা অন্ধকার, আলো কিন্তু আছে, কিন্তু যেখানটা আমরা লাইন দিয়েছি সেই জায়গাটা অন্ধকার, তো তার জন্য ভালো তোমাদের দেখাতে পারছি না। তো অনেক দূর পর্যন্ত লাইন হয়েছে। তো এই যে দেখিয়ে দিলাম তোমাদের। তো কি আছে এইখানটায় কি জানি,
প্রচণ্ড পরিমাণে লাইন হয়েছে, তো নিশ্চয়ই খুব ভালো কিছুই আছে। তো চলো যাওয়া যাক ভিতরে। তো এই যে এখন দাঁড়াতে দাঁড়াতে আর ভালো লাগছে না, তো তার জন্য আবার একটু ভিডিও করে নিলাম। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তো এবার ভিতরে যাওয়ার পালা। তো 10 জন 10 জন করে ভেতরে যেতে দিচ্ছে, সবাইকে যেতে দিচ্ছে না। তো দেখি আমাদের কখন হবে। তো এই যে এতক্ষণে ছাড়লো। তো চলো এবার ভিতরে চলে এসেছি। তো ভিতরটা হলো স্বর্গ আর নরক। স্বর্গ আর নরকের যন্ত্রণা আর স্বর্গ যন্ত্রণা কীরকম হয় সেটাই এখানে তুলে ধরেছে। তো আমরা অনেকেই জানি, যে বলি আমরা যে ভালো কিছু করলে স্বর্গ লাভ করব, আর খারাপ কিছু করলে নরক, মানে নরকে যাব, এরকম বলি। তো সেই নরক আর স্বর্গ দেখো তোমরা। তো চারিদিকে এই যে ভূত পেয়ে সব আছে, তো আমি দেখো প্রচণ্ড ভয় পেয়ে গেছি। তো ভাইকে ফোন দিয়ে দিয়েছি, ভাই যে ভিডিও করছে। তো চারিদিকে এই যে কষ্ট দিচ্ছে, কষ্ট দিয়ে মারছে, তারপরে হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে, এইসব করছে দেখো। তো তোমরা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে ভিডিওটা। চারিদিকে সব ভূত ফিউত সেজে চারিদিকে আছে মানুষজন। তো এসেও যখন তখন চলে আসে সামনে, যে এমন ব্যবহার করছে, তো আমি মানে যে কেউ ভয় পেয়ে যাবে, এরকম ব্যাপার। নরকটা ভালো করে দেখে নাও। তো তোমরা কে কে নরকে আসতে চাও তো অবশ্যই জানিও। তো আমি তো একদমই আসতে চাই না। তো দেখো চারিদিকে কি অবস্থা হচ্ছে, এই যে দেখো দেখো মুখগুলোকে দেখো, ভালো করে দেখে নাও। এই যে আর গায়ে পড়, তোমরা আরো বেশি করে খারাপ কাজ করো যারা যারা নরকে আসতে চাও। তো আমি আমরা তো সকলেই পাপ করে মানে করি। তো তাও হলেও মানুষ পাপ কম করে সবাই। আমি এবার ভাবছি একটু পাপটা কমই করব, কারণ এই যা নরক দেখছি, নরকে যদি এইভাবে আমাদেরকে কাটে বা এরকম করে তো খুব খারাপ হবে। এদের দেখে আমারই কষ্ট হচ্ছে, কারণ যারা এমনি বসে আছে তাদের তো ঠিক আছে। তো কিছু কিছু দেখো এই যে মাটির ওইখান দিয়ে দেখো পাগুলো সব সব নিচে আছে, কারোর মাথা আছে শুধু। তো এইভাবে করে যারা আছে মানে তাদের কেমন কতটা কষ্ট হচ্ছে বলো তো। তো থিমটা মানে সত্যি থিমটা আমাদের নরক দেখা কমপ্লিট। তো এবার যাচ্ছি স্বর্গ দেখতে। তো চলো স্বর্গ দেখে আসি গা, নরক তো তোমাদের দেখিয়ে দিলাম। তো নরক দেখা কমপ্লিট, চলো এবার স্বর্গ। তো স্বর্গের সব এই যে স্বর্গে চলে এসেছি, স্বর্গেই নাচ, প্রথমে উঠেই দেখছি নাচ, বাহ। তো স্বর্গে যারা যারা আসবে তারা একটু দেখে নাও, এসে এই যে এইভাবে নাচবে সবাই, ভগবান সবাই থাকবে, তো ভগবানের পায়ের কাছে এসে থাকবে। এই তো দেখে নাও তোমরা স্বর্গ। আমরাও দেখে নিলাম স্বর্গের দেবী দেবতাদের। তো সবাই একটু প্রণাম করে নাও। আমরা প্রণাম করে নিয়েছি স্বর্গের দেবী দেবতাদের। তো চলো বেশিক্ষণ এখানে থাকতে দেবে না, তো তাও যেটুকু পারলাম তোমাদের ভিডিও শেয়ার করলাম। তো চলো এবার স্বর্গ থেকে বেরিয়ে যেতে হবে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কারা কারা স্বর্গে আসবে, কারা কারা নরকে যাবে। এই যে আর একটা প্যান্ডেলে চলে এলাম। তো চলো এই প্যান্ডেলটা খুব দারুণ করেছে। তো চলো ভেতরে যাওয়া যাক, ঠাকুরটা দেখবো এবার। এই যে ঠাকুরের কাছে চলে এসেছি। তো ঠাকুরটাও দেখো খুব সুন্দর হয়েছে, সব ঠাকুরই সুন্দর। তো কিছু কিছু তার মধ্যেও কিছু কিছু সুন্দর থাকে। তো চারিপাশে কি সুন্দর গোপাল শ্রীকৃষ্ণ কত সুন্দর সুন্দর মূর্তি দেয়া আছে। তো দেখে তো খুব ভালোই লাগলো। তো চলো এবার আবার স্কুটি করে বেরিয়ে পড়লাম। তো অনেকটা দূরে দূরেই ঠাকুর আছে। তো স্কুটি নিয়ে যখন এসছি, তো তার জন্য স্কুটি নিয়ে ঘুরছি। তো এই যে প্রথমেই যে তোমাদের প্যান্ডেলটা দেখিয়েছিলাম, তো সেইটা আবার এই সেটা দেখিয়ে শেষ করলাম, কারণ ওটা দিয়েই বাড়ি যাব। তো তাই ভাবলাম যে আর একবার তোমাদের দেখিয়ে দিয়ে শেয়ার করি, তখন কেমন লেগেছে না লেগেছে এখন। তো এই যে এবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো খুব মজা তো হলোই। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হবে। তো তোমরা কতটা দেখে ভিডিওটা ভালো লাগলো বলো। বন্ধুরা বাড়ি চলে এসেছি। তো মুখ চোখের অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে। তো এত পরিমাণ ঘামি যে মুখের অবস্থা একদমই খারাপ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুনি, পরবর্তীতে আরও ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।